Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Shiratal mustaqim. Ihdinas siratal mustaqim. Shiratal ladzina an'amta 'alaihim. Ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahirrahmanirrahim. Alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil. Alam tara kaifa fa'ala rabbuka bi ashabil fil. Alam yaj'al kaidahum fi tadlil. Alam yaj'al kaidahum fi tadlil. فأرسل عليهم طيرا أبابيل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة من سجيل. فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. Bismillahirrahmanirrahim. Rabbi
ربي ربي زدني جدني علما علما আজকে নবম ক্লাস ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আজকের ক্লাস গতকালকের ক্লাস আছে জলম গতকালকের ক্লাস ঠিক আছে জলম আছে গত ক্লাস আজকের ক্লাস হচ্ছে মানে আজকের ক্লাস শুরু হচ্ছে তাসদিদ হ্যাঁ ইংরেজিতে ডাব্লু আরবিতে তাসদিদ তাসদিদ বলেন তাসদিদের কাল বলেন তাসদিদের কাজ তাসদিদের কাল তাসদিদের কাজ তাসদিদের কাল তাসদিদের কাজ দুইটি দুইটি হরফকে দুইটি হরফ দুইটি হরফে দুইটি হরফকে মিলাইয়া দেওয়া মিলাইয়া দেওয়া তাসদিদের কাজ দুটি হরফকে মিলাইয়া দেওয়া তাসদিদের কাজ কি তাসদিদের কাজ দুটি হরফকে এখন প্রশ্ন হলো গতকালকে কাছে জজমের কাজও দুটো অক্ষরকে মিলিয়ে দেওয়া অর্থাৎ দুটো হরফকে মিলিয়ে দেওয়া জজমও মিলাই মনে রাখবেন এটা কি জজম না জজমও মিলাই এবং তাসদিদও মিলাই মিলান ধনটার এক মিলানের কাজ এক জজমও মিলিয়ে দেবে তাসদিদও দুটো অক্ষরকে মিলিয়ে দেবে এখন বলা হয়েছে তাসদিদের কাজ দুটো হরফকে মিলাইয়া দেওয়া এখন সামনে আসেন দেখেন তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ বলেন তাসদিদ বলেন তাসদিদ ওয়ালা হরফ তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ তাসদিদ আলা হরফ এবার উচ্চারণ কথা বলে না কেন তাসদিদ আলা হরফ দুইবার উচ্চারণ তাসদিদ আলা হরফ এবার উচ্চারণ দুইবার উচ্চারণ আচ্ছা জজম আলা হরফ এবার উচ্চারণ একবার জজম আলা হরফ একবার উচ্চারণ তাসদিদ আলা হরফ এবার উচ্চারণ হ্যাঁ তাসদিদ আলা হরফ এবার উচ্চারণ দুইবার উচ্চারণ এখন আসেন দেখেন প্রথম বার্তা প্রথম বার তার ডানের হরফের প্রথম বার্তা ডানের হরফের হরকতের সাথে হরকতের সাথে বলেন দ্বিতীয়বার তার
দ্বিতীয় ভাগ তার নিজের সাথে। এখন আবার এখন বলেন সূত্র। সূত্র বলেন কার্যী দাদা হলো কার্যীদার কয়বার উচ্চারণ? দুইবার উচ্চারণ। এখন আরেকটু বাকি আছে, সেটা হলো সজম এবং তাসদীদের জজম এবং তাসদীদের ব্যবধান। ব্যবধান জজম এবং তাসদীদের ব্যবধান। জজম এবং তাসদীদের পার্থক্য, ব্যবধান পার্থক্য তো একই কথা। জজম এবং তাসদীদের ব্যবধান। এখন লাগেন সূত্র। সূত্র দেখেন জজম ওয়ালা জজম ওয়ালা হরুফ বলেন জজম ওয়ালা হরুফ সর্বসময়ের জন্য সময়ের জন্য বলেন যজমালা হল সর্বসময়ের জন্য হরকত নিয়া। যজমালা হল সর্বসময়ের জন্য, যজমালা হল সর্বসময়ের জন্য হরকত আর সারা বলেন যজমালা হল সর্বসময়ের জন্য হরকত সারা থাকিবে। যজমালা হল সর্বসময়ের জন্য হরকত সারা থাকিবে। এখন দেখেন তাসদীদালা হল যজমালা যজমওয়ালা হল সর্বসময়ের জন্য হরকত সারা হরকত সারা থাকিবে। দেখেন তাসদীদ তাসদীদওয়ালা তাসদীদওয়ালা হরুফ তাসদীদওয়ালা হরুফ তাসদীদওয়ালা হরুফ অবশ্যই হরকত হরকত নিয়া হরকত নিয়া থাকিবে। যজমওয়ালা হল সর্বসময়ের জন্য হরকত সারা থাকিবে।
তাজিদ আলা হলো অবশ্যই হরকত না যজমালা হলো সর্বসমার জন্য হরকত ছাড়া থাকিবে তাজিদ আলা হলো অবশ্যই দিয়া থাকিবে দেখছেন সবাই দেখছেন যেমন যেমন এখন লেখালেখি করে এখন ভোট দেখেন ভোট দেখলে ইনশাল্লাহ সহজ হবে বলেন রা জবর রা রা জবর রা এটা যজমের উচ্চারণ বলেন রা বা জবর রা রা বা জবর রা যজমের উচ্চারণ রা বা জবর রা রা বা জবর রা আবার দেখেন এটাও কিন্তু রা বলেন রা বা জবর রা রা বা জবর রা বা জবর বা বা জবর বা রব্বা রব্বা রা বা জবর রা রা বা জবর রব 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 হ্যাঁ, রা বা জবর রব রা বা জবর রব এখন প্রশ্ন হইল ভোটের দিকে যান ভোটের দিকে যান এটাও রব আবার এটাও রব দুটোটাই তো রব ব্যবধান কি যজম দুটো অক্ষরকে মিলিয়ে দেয় দুটো হরফকে মিলিয়ে দেয় তাজদিদ দুটো হরফকে মিলিয়ে দেয় মিলানের কাজ এক যেমন এটাও রব এটাও রব মিলানের কাজ এক কিন্তু ব্যবধান হইল পার্থক্য হইল কি উচ্চারণে যজমালা হরফ সর্বসমার জন্য হরকত ছাড়া থাকিবে মানে জবর জের পেশ একটাও থাকতে পারবে না তাজদিদ আরও অবশ্যই হরকত দিয়ে থাকে অর্থাৎ তাজদিদ যখন থাকবে হয়তো জবর থাকবে নাইলে নিচে জের থাকবে নাইলে উপরে পেশ থাকবে তিনটার একটা থাকবেই এই জন্য যজম হল সর্বসমার জন্য হরকত ছাড়া থাকিবে তাজদিদ আরও অবশ্যই হরকত নিয়ে থাকিবে প্রশ্ন হইল যজমও মিলে তাজদিদও মিলে যজমেরও নিজের উচ্চারণ নাই তাজদিদেরও নিজের কোনো উচ্চারণ নাই এরকম বলা লাগবে না যজম যজম তাজদিদ তাজদিদ এটা বলার উচ্চারণের বস্তু না যজম তাজদিদ একটা ক্ষমতা একটা পাওয়ার আমি তো এর আগেই বলছিলাম যজম মানে ক্ষমতা যজম মানে পাওয়ার যজম মানে শক্তি তাজদিদও তাই তাজদিদ মহা পাওয়ার আবার বলেন যজম তাজদিদ যজমের চেয়ে তাজদিদ হল মহা পাওয়ার এই তাজদিদে যজম অক্ষরকে মানে খাইয়ে বেলাবে না যজমকে যজম অক্ষরকে অফ করে দেবে না এই তাজদিদের তাজদিদ কি খুব ক্ষমতা তাজদিদ হলো আরো ক্ষমতাশালী তাজদিদ হলো মহাপাওয়ার তাজদিদ কি এখন তাজদিদ আরো দুইবার উচ্চারণ কয়বার উচ্চারণ বলছি সূত্রটা কি প্রথমবার তার ডানের অরূপে হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে প্রথমবার তার ডানের অরূপে হরকতের সাথে দ্বিতীয়বার তার নিজের সাথে কি হবে নিজের সাথে যখন উচ্চারণ হবে তখন জবরজের পেশে একটা দিয়ে উচ্চারণ হবে বলেন এখন যজম বানান করতে চারটে কথা ব্যবহার হয় কয়টা চারটে কি কি বলেন র বলেন সবাই বলে র বা জবর রব সাইবারে উচ্চারণ বলেন র বা জবর বলেন রব এটাও তাই বলেন র তাজদিদ বানান করতে পাঁচটা কথা ব্যবহার হবে যজম বানান করতে চারটে কথা ব্যবহার হবে তাজদিদ বানান করতে পাঁচটা কথা ব্যবহার হবে কি কি বলেন র বা জবর রব জোরে বলেন র বা জবর রব এখন বা জবর বা বলেন রব বা কি হবে বলেন রব বা আবার বলেন র বা জবর রব র বা জবর
জবরজের পেশাটা তো তুইবি না নাম একটা জের বাজের বি বাদের বি রব্বি রব্বি রাবা জবর রব রাবা জবর রব বাজের বি বাদের বি রব্বি রব্বি আবার বলেন রাবা জবর রব রাবা জবর রব রাবা জবর রব রাবা জবর রব বাপেশ বু বাদের বু রব্বু রব্বু রাবা জবর রব রাবা জবর রব বাপেশ বু বাপের বু রব্বু রব্বু রাবা জবর রব রাবা জবর রব বাপেশ বু বাপের বু রব্বু রব্বু এই যজম তারতিব বুঝতে পারলি আপনার জন্য কোরআন শিক্ষা সহজ হয়ে গেল যজম তারতিব দিয়ে মিলানো হয়েছে মিলানের বস্তু হলো যজম তারতিব যজম তারতিব ছাড়া মিলান সম্ভব হবে না যজম তারতিব দিয়ে মিলিত হবে এবং যজম তারতিব কি এটা বুঝতে হবে যজম দুটো অক্ষরকে মিলিয়ে দেয় তারতিবও দুটো অক্ষরকে মিলিয়ে দেয় যজম দুটো অক্ষরকে মিলাইয়া একবার উচ্চারণ তারতিব দুটো অক্ষরকে মিলাইয়া দুইবার উচ্চারণ যজম তারতিবের ব্যবধান যজম যখন থাকবে জবরজের পেশ একটাও থাকবে না মানে হরকত সারা থাকবে তারতিব যখন থাকবে অবশ্যই হরকত দিয়ে থাকবে তো জবর থাকবে নাইলে জের থাকবে নাইলে পেশ থাকবে তিনটার একটা থাকবে এখন আমরা আর একবার উচ্চারণ করি বলেন রাবা জবর রব রাবা জবর রব যজমের উচ্চারণ গেল একবার তারপরে উচ্চারণ করে শুরু করেন রাবা জবর রব রাবা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা রাবা জবর রব রাবা জবর রব বাজের বি বাদের বি বাজের বি বাদের বি রব্বি রব্বি রাবা জবর রব রাবা জবর রব বাপেশ বু বাপের বু রব্বু রব্বু মূলত তাজদিদ আর একটা কথা মনে রাখতে হবে তাজদিদ মানে দুইটা হল তাজদিদ মানে কি দুইটা কারণ আরবিতে এই এরকম লেখা যায় না অথবা এই এরকম লেখা যায় না যে জন্য তাজদিদ দিয়া দুটো অক্ষর তৈরি করছে যেমন এটা শুধু বাংলাতেও দেখেন বাংলা দেখেন এই বাংলা দেখেন তো কি লিখছি এটা কয়টা বা বলেন তো কি হয়েছে বাহ বাহ এখানে কয়টা বা দুইটা বা আমি আরবিতে আব্বা বানান করে দিলাম এই বলে হামজা বা জবর আপ পড়ে হামজা বা জবর আপ বা জবর বা বা জবর বা বা আব্বা আব্বা এই দেখেন এই আ বা ঠিক আছে বাংলায় আব্বা ডবল বা এটাও তাই বলেন আব্বা আব্বা হ্যাঁ আবার বলেন কোন দেখেন এই এটা কি আ মা এটা ডবল মানা জি আবার আরবিতে এই হামজা মিম জবর আম বলেন মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা আম্মা এখানে কয়টা মিম তাহলে দুইটা মিম জি তাদের মানে একই অক্ষর দুটো থাকবে এখানে দুইটা মিম আছে একটা মিম দেখা যায় আরেকটা মিম দেখা যায় না এখানেও তাই যেমন আমরা আব্বা বানান করছি হামজা বা জবর আপ বা জবর বা বা জবর বা আব্বা এখানে তাহলে এখানে বা একটা দেখা যায় আরেকটা দেখা যায় না এই তাজদিদ দেখলেই মনে করতে হবে একই হরফ দুইটা কয়টা এখানে বা কয়টা একটা না দুটো একটা একটা তাজদিদ মানে কি দুটা দুইটা তাজদিদ মানে কি দুইটা দেখা যায় একটা কিন্তু তাজদিদের মাধ্যমে দুইটা এখন কয়বার উচ্চারণ হবে দুইটা দুইবার উচ্চারণ হবে কয়বার উচ্চারণ হবে যেমন এইটা এই আবার কি বা আবার কি মা মা ঠিক আছে তাহলে এখানে দুইটা মা এখানে দুইটা ব এই মিমে দেখা যায় মিম একটা তার দিয়ে দুটো বানাইছে এই জন্য
যুক্ত অক্ষর দুই একই অক্ষর দুটা আবার বলেন হামজা মিম জবর আম হামজা মিম জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা আম্মা হামজা বা জবর আব হামজা বা জবর আব বা জবর বা বা জবর বা আব্বা আব্বা কয়টা কথা ব্যবহার আর তাজির কারণে পাঁচটা কথা হামজা হামজা বা বা জবর জবর আব আব বা জবর বা জবর পাঁচটা কথা হয়েছে না আবার বলেন হামজা হামজা বা বা জবর জবর আব আব সাইড হয়ে গেল না আবার বা জবর বা এটা হয়েছে পাঁচটা কথা ব্যবহার হয়েছে আবার এখানে দেখেন রা র বা বা জবর জবর রব বা জবর রব এই পাঁচটা কথা ব্যবহার না হওয়া পর্যন্ত বানান হবে না আবার দেখেন বলেন র র বা বা জবর জবর রব রব বাজের বি বাদের বি রব্বি পাঁচটা কথা ব্যবহার হয়েছে না আবার বলেন র র বা বা জবর জবর রব রব বাপের বু বাপে বু রব রব পাঁচটা কথা ব্যবহার হয়েছে না হয় না এখন মানে র বা জবর রব র বা জবর র বা জবর রব র বা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব বা র বা জবর রব র বা জবর রব বাজের বি বাদের বি রব্বি রব্বি র বা জবর রব র বা জবর রব বাপের বু বাপে বু রব্বু রব্বু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন র বা জবর রব 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 বা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা নুন জবর না জবর না রব্বানা জোরে বলেন র বা জবর রব র বা জবর রব সবাই বলেন না কেন র বা জবর রব র বা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা নুন জবর না নুন জবর না রব্বানা রব্বানা যদি আওয়াজ না দিয়ে পড়াইলে না পারলে তার বুঝবো কেমনি লেখালেখি পরে না আগে না লেখালেখি পরে আগে না পরে নাহলে তার বুঝতে হবে না বলে র বা জবর রব র বা জবর রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা নুন জবর না নুন জবর না রব্বানা রব্বানা গতকালকে ক্লাসে গেছে জবরের সামনে আলিফ থাকলে জবর টেনে পড়তে হবে মনে আছে কি না জবরের সামনে আলিফ থাকলে জবর কি করতে হবে টেনে পড়তে হবে আর জবরের সামনে আলিফ আছে জবরটা কি করতে হবে টেনে পড়তে হবে রব্বানা রব্বানা রবা জবর রব রবা জবর রব রবা জবর রবা জবর রব রব বা জবর বা বা জবর বা রব্বা রব্বা নুন জবর না নুন জবর না রব্বানা 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 রবা জবর রব
দুইটা মিলান রব্বা রব্বা নুন জবর না নুন জবর না কেন রব্বানা আবার বানান করেন রব্বা জবর রব হ্যাঁ বা জবর বাবা রব্বানা 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 আবার বলেন রব্বা জবর রব হ্যাঁ রব্বা জবর রব বাপের বু বাপের তু কি রব্বু 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 আগে দুটো মিলাইবেন রব্বা জবর রব রব্বা জবর রব বাপের বু বাপের তু কি রব্বু আবার বানান করেন রব্বা জবর রব বাপের তু রব্বু কাপ জবর কা কাব জবর কা রব্বুকা 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 বলে হামজা নুন জের ইন হামজা নুন জের ইন 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 হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন জায়গা লাগি পরে আগে বানান হামজা নুন জের ইন হামজা নুন জের ইন 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 আর জবরের পেশ একটা দিতে হবে না তাহলে নুন জবর না নুন জবর না ইল্লা ইন্না কাপ জবর কা কাব জবর কা ইন্নাকা ইন্নাকা হামজা নুন জের ইন হামজা নুন জের ইন 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 আবার বলেন হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না ইন্না ইন্না কাপ জবর কা কাব জবর কা মিলাইলে কি হয় ইন্নাকা আবার বানান করেন হামজা নুন জের ইন হামজা নুন জবর না হামজা নুন জের বলতে হবে হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না ইল্লা জোরে বলেন না কাপ জবর কা কাব জবর কা ইন্নাকা 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 হামজা নুন জের ইন হামজা নুন জের ইন নুন জবর না নুন জবর না ইল্লা ইন্না কাপ জবর কা কাব জবর কা হবে ইন্নাকা ইন্নাকা আবার ওটাকে কি লিখছি বলেন হামজা লাম জবর আল আল জবর আল আবার বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম জবর লাম লাম জবর লা লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী আবার বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম জবর লাম লাম জবর লা আল্লাহ আল্লাহ লাল জের জি দাল জের জি আল্লাযী আল্লাযী হ্যাঁ বলেন হামজা লাম জবর আল হামজা লাম জবর আল 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 লাম খারা জবর লা লাম খারা জবর লা আল্লাহ 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 হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম খারা জবর লা লাম খারা জবর লা আল্লাহ আমিন পেশ হুম আমিন তুহুম মিম জবর মা মিন জবর মা আল্লাহুম্মা আল্লাহুম্মা হামজা লাম জবর আল হামজা লাম জবর আল লাম খারা জবর লা লাম খারা
পড়তে হবে র এখানে মিমের তাসদিদ পূর্ণ করা ওয়াজিব এটা কেন কি সামনে ইনশাআল্লাহ আজকে আর অন্য কিছু মাথায় দেওয়া যাবে না এখানে কেন র হইলো কেন পূর্ণ হইলো সামনের ক্লাসে ইনশাআল্লাহ বোঝানো হবে এখন না আমরা আজকে যজম তাসদিদ বুঝতেছি আজকে কি বুঝতেছি বলেন হ্যাঁ ওর দেখেন এইটা কি মিম বলে মিম পেশ মু মিম পেশ মু এটার নাম কি এটার নাম তা এইটার নাম তাসদিদ বলে মিম তা পেশ মু মিম তা পেশ মু আবার বলেন মিম তা পেশ মু তা জবর তা তা জবর তা মুক্তা মুক্তা আবার বলেন মিম তা পেশ মু মিম তা পেশ মু মুক মুক্তা জবর তা তা জবর তা মুক্তা মুক্তা এখানে কয়টা তা একটা তা না দুইটা তা দুইটা তা তাসদিদ মানে দুইটা তা তাসদিদ মানে কি দুইটা তা একবার উচ্চারণ না দুইবার উচ্চারণ দুইবার মিম তা পেশ মুক বলেন তা পেশ মু আবার তা জবর তা তা জবর তা মুক্তা মুক্তা قاف زر قي قاف زر قي قاف زر قي قاف يا زر قي এই জেরের সামনে যজমালা ইয়া থাকলে জের টেনে করতে হবে জেরের সামনে যজমালা ইয়া থাকলে জের টেনে করতে হবে আমি বলছি কোরআন শরীফের 6টা টান আছে কয়টা টান 6টা জায়গায় টান অবশ্যই এই 6টা জায়গার টান এটা চিনতে হবে কোরআন শিক্ষার্থীদের এই 6টা টান অবশ্যই চিনতে হবে এর নাম পরে দেওয়া হবে এর আলোচনা পরে হবে আপনারা এখন বুঝে নেন জেরের সামনে যজমালা ইয়া থাকলে জেরটা কি করবেন টেনে বলতে হবে 6টার এই একটা টান বলে নুন জবর না মুত্তাকিনা মিম তা পেশ মুত তা জবর তা মুত্তা আবার বারবার করেন মিম তা পেশ মুত তা জবর তা মুখে মুখে বলতে হবে মুখে মুখে বুঝতে হবে মিম তা পেশ মুত তা জবর তা মুত্তা قاف يا ذي قاف يا ذي নুন জবর না মুত্তাকিনা হ্যাঁ রা বা জবর রব জোরে বলতে হবে রা বা জবর রব বা জবর বা রব্বা নুন জবর না জবরের সামনে আলিফ জবর টেনে করতে হবে রব্বা না রা বা জবর রব বা পেশ বু রব্বু রা বা জবর রব বা পেশ বু রব্বু কাফ জবর কা রব্বুকা আবার বলেন হামজা নুন জের ইন এই আঙুল কোথায় কোথায় নিয়ে দেখেন হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাফ জবর কা ইন্নাকা হামজা লাম জবর আল হামজা লাম জবর আল আল লাম জবর লা আল্লাহ আল্লাহ
হরফের উচ্চারণ নাই। তাহলে এই নামটা দেখতে হবে, করতে হবে না। মিম তা পেশ মুদ মুদ তা জবর তা মুত্তা তাজিদ আছে না? তাজিদ একবার উচ্চারণ না দুইবার উচ্চারণ? মিম তা পেশ মুদ মুদ তা জবর তা মুত্তা অপিয়াদের তি নুন জবর না মুত্তাকিনা মাশা আল্লাহ। আমরা যজম তাজদিদের বুঝ আজকের ক্লাসে শেষ হলো নাকি? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। দেখবেন যে সহজ যজম তাজদিদ বুঝতে পারলে মনে করতে হবে যে আমার কোরআন শিক্ষা ইনশাআল্লাহ আয়াতটাই শিখেছে। যজম তাজদিদ না বোঝা পর্যন্ত মনে করবেন যে আমার এখনো অনেক কিছু বাকি আছে। যজম তাজদিদ মিলাইতে পারলেই আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। আর যজম তাজদিদ যতক্ষণ পর্যন্ত মিলাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারবেন না। যজম তাজদিদ দিয়েই শব্দ গঠন হয়েছে, শব্দ মিলানের ব্যবস্থা নেওয়া হয়েছে যজম তাজদিদ। এই যজম তাজদিদের আলোচনাই চলবে যতক্ষণ পর্যন্ত যজম তাজদিদ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত যজম তাজদিদ নিয়ে চেষ্টা করতে হবে। এই পড়াটা শুধু এখানে না, বাসায় যেয়ে চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত যজম তাজদিদ বুঝ না আসে ততক্ষণ চেষ্টা করতেই হবে। যজম তাজদিদ বুঝতে পারলেই তো কোরআন শরীফ পড়া শুরু হয়ে যাবে। তাহলে আজকের আমাদের নবম ক্লাস আজকের সমাপ্তি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় আগামী দিনের ক্লাসে কোরআন শরীফের আয়াত পড়ানো শুরু হবে। বলেন আলহামদুলিল্লাহ।